গণনা এখনো শুরুই হয়নি, তার আগেই হুঙ্কার দিয়েছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একতরফা ভাবে জিতবে বিজেপি, কি বললেন দেখুন। দেখতে পাচ্ছেন পুলিশ আর ফোর্সই আছে, আর কেউ নাই। কারণ কি, যারা নির্বাচনে গন্ডগোল করতে পারেনি এবারে চেষ্টা করবে সেটা বিফল করে শান্তিপূর্ণ ভোট গণনা রেজাল্ট হোক, এটা আমরাও চাইছি, কমিশনও চাইছেন। কিন্তু চেষ্টা হলেও সফল হবে না গন্ডগোল করার। আপনার মার্জিন কত আশা করছেন? মার্জিন তো ভালোই হবে, এখনো পর্যন্ত যেটা হয়নি, কিন্তু আমরা টার্গেট রেখেছি 1 লাখ ভোট। খড়গপুরের মানুষের কাছে আমরা দাবি রেখেছি, নিশ্চয়ই তারা আমাদের দাবি পূরণ করবেন। খড়গপুর না, বাকি বিধানসভা কেন্দ্রগুলি সব জায়গায় একতরফা হবে, রেজাল্ট দেখে রাখুন, নতুন সরকার হবে। অর্জুন সিং যে অভিযোগ করছেন, অর্থাৎ নোয়াপাড়ার বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে প্রার্থীকে বাইরে লাইনে দাঁড় করিয়ে স্ট্রং রুমের দরজা খুলে দেওয়া হয়েছে। একেবারে স্পষ্ট অভিযোগ করছেন অর্জুন সিং। কি হয়েছে আমরা জানবো সরাসরি। সমীরণ রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, দেবস্মিতা, গতকাল থেকেই নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং একাধিক অভিযোগ করছেন। যেমন অভিযোগ করছেন যে বিভিন্ন পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদেরকে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনা কেন্দ্রে রাখা হয়েছে। আজকে তিনি যখন গণনা কেন্দ্রে ঢুকছেন, তিনি অভিযোগ করছেন যে তিনি যখন গণনা কেন্দ্রে প্রবেশ করেন তখন মাইকে ঘোষণা করা হচ্ছে যে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম খোলা হচ্ছে, অথচ প্রার্থী তিনি এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং সেক্ষেত্রে তিনি স্পষ্ট বলছেন যে গণনায় কারচুপির জন্য এই ধরনের জিনিস করা হচ্ছে। এর পাশাপাশি বিজেপির কাউন্টিং এজেন্টদের বীজপুর বিভিন্ন এলাকাতে পুলিশ গিয়ে বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে, এমনই গুরুতর অভিযোগ করছেন অর্জুন সিং। তুমি জানো যে গতকাল থেকে অর্জুন সিং একাধিক অভিযোগ করেছেন। আজকে যখন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে তিনি যখন গণনা কেন্দ্রে প্রবেশ করছেন, তখনও তিনি একাধিক অভিযোগ করেছেন। এর পাশাপাশি তোমাকে বলি যে তার বিপক্ষ, অর্থাৎ শাসক দলের জগৎ দলের তৃণমূল প্রার্থী সোমনাথ সেন, তিনি অভিযোগ করছেন গতকাল রাতে 150 কর্মীর বাড়িতে, এবং আমরা এখানে সরাসরি কথা বলবো যে ত্রিরাঙ্কুর ভট্টাচার্য এসে পৌঁছেছে। অর্জুন সিং অভিযোগ করছেন একাধিক জায়গায় গণনায় কারচুপি হচ্ছে। এখন তো গণনা শুরুই হলো না, তার আগে কারচুপি হচ্ছে। এক্ষুনি ধরলাম, আমি গিয়ে বার করলাম যে সিকিউরিটি ঢুকেছে, এবং সিকিউরিটির হাতে ফোন, সঙ্গে ক্যামেরা, জিনিসপত্র, কোনো চেকিং নেই। বাকিদের জন্য একটি নিয়ম, অর্জুন সিং এর জন্য একটি নিয়ম। আমি গিয়ে সকলের সামনে বার করলাম, সিএসএফ কোনো অর্জুন বলে, বিজেপি বলে কোনো চেকিং হচ্ছে না। কি অভিযোগ আপনাকে? ফোন নিয়ে ঢুকেছে, সামনে দাঁড়িয়ে পুলিশ অফিসার রেখেছে, সিআরপিএফ দেখেছে যে সিকিউরিটি নিয়ে অর্জুন সিং ঢুকেছে এবং তার সঙ্গে ফোন। কি করে হয়? হাউ ইজ ইট পসিবল? এখানে কি এক পেশে সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্জুন সিংকে? ধিক্কার জানাই। এখনো কাউন্টিং শুরু হয়নি, অথচ অর্জুন সিং অভিযোগ করে দিলেন। আপনারা সেটা দেখাচ্ছেন। আর অর্জুন সিং এর সিকিউরিটিকে ফোন নিয়ে আমরা ধরলাম, কেউ খবর করার নেই, এবং তিনি এখন বেরোলেন। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী ত্রিরাঙ্কুর ভট্টাচার্য পাল্টা অভিযোগ সামনে আসেন, কিন্তু অর্জুন সিং তিনি কি অভিযোগ করেছেন শুনুন। এখনো ক্যান্ডিডেট পৌঁছয়নি, এখনই ঘোষণা করছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, স্ট্রং রুম ভাঙবো, খুলবো। ক্যান্ডিডেট না এলে কি স্ট্রং রুম খোলা যায়? ওটাই তো বেআইনি ভাবে পুরো দালালদেরকে বসিয়ে রেখেছে এখানে। আপনার এজেন্ট কি ভিতরে ঢুকতে পেরেছেন? না, এখনো ঢুকতে পারেন। এখানে দেখছেন না, সার্চিং চলছে। মানে এজেন্ট না ঢোকার আগে শুরু করছে স্ট্রং রুম? হ্যাঁ, বারবার 3বার ঘোষণা হয়ে গেল। এই গিয়ে ওখানে নিশ্চয়ই খুলে দিয়েছে, নিশ্চয়ই খুলে দিয়েছে। গণনা কারচুপি করার পুরোপুরি প্ল্যান আছে। এরা এইসব কাজই করবে। ভয় আছে তাদের, তার জন্য এটা করছে। হ্যাঁ, ভাটপাড়া প্রার্থী পৌঁছয়নি, তার আগে ঘোষণা করে দিয়েছে কি আপনার তাড়াতাড়ি আসুন। এখনো লাইনে আছে, ওদিকে প্রার্থীকে লাইনে দিয়ে দাঁড় করাচ্ছে, আর এদিকে এখানে ঘোষণা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.